আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। রেস্টুরেন্ট স্টাইলের মতোই ফ্রেঞ্চ ফ্রাই আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই, তাও আবার খুব সহজেই আর সাধারণ কিছু মশলা দিয়ে। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 3টি আলু নিয়েছি, ছোলা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নিব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে কাটতে হবে। আর সাধারণত আমরা তো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই থাকি, তো জানাই আছে যে সাইজটা কেমন হবে। তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে নেওয়া শেষ। এবার বাটিতে তুলে নিচ্ছি। আলুগুলোকে এবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। যদিও আলুগুলোকে আমি ছোলা ছাড়িয়ে প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলুর মধ্যে দিয়ে দিব ফুটানো গরম পানি। এভাবেই এর ভেতরে 1 চামচ লবণ দিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে 10 মিনিট অবশ্যই রাখবেন। ফিরে এসেছি 20 মিনিট পর। এবার আমি পরিষ্কার একটি কাপড়ের উপরে আলুগুলোকে তুলে নিয়েছি। এবার একটি টিস্যু পেপার দিয়ে নরম হাতে এগুলোকে মুছে নিব। আপনারা চাইলে অন্য একটি কাপড় দিয়েও ভালো করে মুছে নিতে পারেন। এবার আমি শুকনো আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। ভালো করে নরম হাতে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ। এবার চলে যাব চুলায় আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি অর্ধেক পরিমাণ আলু দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি মাঝারি আঁচে। আপনারা চাইলে এই পর্যায়ে আলুগুলোকে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো একটি এয়ারটাইট বক্সে ভরে। এবার ঠান্ডা করে আলুগুলোকে পুরোপুরি ডিপ ফ্রাই করে নিব। এবার চুলার আঁচ হাই করে সবগুলো আলু একবারে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইতেই থাকবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। এবার তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তেলটা ছেঁকে এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এবার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ম্যাজিক মশলা, আধা চামচ টেস্টিং সল্ট, আধা চামচ গোলমরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ। এবার ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার শুধু পরিবেশনের পালা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।